এই লোকটি দেখতে মানুষের মতো হলেও সে আসলে একজন এলিয়েন, যে কিনা শহরের মেয়েদের বিয়ে করে তাদের সাথে থাকতে শুরু করে। এই গল্প যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয়। গল্পের শুরু হয় একটি স্পেসশিপকে দেখিয়ে, যেটি সোজা গিয়ে পড়ে কোরিয়াতে। স্পেসশিপটি একটি নদীতে গিয়ে পড়ে আর নদী থেকে বেরিয়ে আসে একজন নগ্ন মানুষ। এরপর আমরা ম্যানজি নামের একজন লোককে দেখতে পাই, যে তার স্ত্রী সোহির জন্য নাস্তা তৈরি করছিল। তাদের কিছুদিন আগে বিয়ে হয়েছে এবং তারা খুব আনন্দে দিন কাটাচ্ছিল। ম্যাঙ্গি একজন ভালো এবং পরিশ্রমী ছেলে, তাই সোহি নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মেয়ে মনে করে। একদিন সকালে নাস্তা করার সময় ম্যানজি বলে আজ তার বাসায় ফিরতে দেরি হবে। সোহি তখন ম্যানজিকে কিছুটা সন্দেহ করে আর বলে, তোমার কি আসলে কোনো কাজ আছে নাকি অন্য কোনো মতলব আছো? তখন ম্যানজি শুধুমাত্র একটাই কথা বলে যে সে সোহিকে খুব ভালোবাসে। সন্ধ্যাবেলায় সোহি তার বান্ধবীদের সাথে একটি পার্টিতে যায়। তখন তাকে তার এক বান্ধবী তার স্বামীর ব্যাপারে জিজ্ঞাসা করে। সোহি তখন তার স্বামীর খুব প্রশংসা করে। সে ম্যানজির এতটাই প্রশংসা করে যে এটা দেখার পর তার বান্ধবীরাও সবাই নিজেদের বয়ফ্রেন্ডের প্রশংসা করা শুরু করে। এরপর সেখানে সেরা নামের আরেকটি মেয়েকে নিয়ে কথা শুরু হয়। সেরার নামে গুজব আছে যে সে তার আগের স্বামীকে মেরে ফেলেছে, কারণ সে তার সাথে চিট করেছিল। এরপর আমরা দেখতে পাই সোহি রাতে দেরি করে বাসায় ফেরে। ততক্ষণে ম্যানজি শুয়ে পড়েছিল। সোহি তার হাতে একটি চিহ্ন দেখতে পায়। ঠিক তখনই ম্যানজির ফোনে কারোর কল আসে। সোহি যখন তার হাজবেন্ডের ফোন চেক করে তখন সে সেখানে অনেকগুলো মেসেজ দেখতে পায়, যার মধ্যে একটি মেসেজে লেখা ছিল যে ম্যানজি আগামী শুক্রবার কারোর সাথে দেখা করতে যাবে। এটা পড়ার পর সোহি তার হাজবেন্ডের ওপর সন্দেহ হয়। এর পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় সোহি তার হাজবেন্ডকে শুক্রবার দিন তার সাথে একটি ফাংশনে যেতে বলে, কিন্তু ম্যানজি কাজের অজুহাত দেখিয়ে না করে দেয়। সোহি তার হাজবেন্ডের উপর আরো সন্দেহ বেড়ে যায়। সোহি মনে করে যে ম্যানজি তাকে ধোঁকা দিচ্ছে, তাই সে ডক্টর জ্যাং নামের একজন প্রাইভেট ডিটেকটিভের সাথে দেখা করে। সোহি চায় জ্যাং তার হাজবেন্ডকে ফলো করে খুঁজে বের করুক ম্যানজির কারোর সাথে সম্পর্ক আছে কিনা। এরপর ডক্টর জ্যাং কাজে লেগে যায় এবং সব জায়গায় সে সোহির হাজবেন্ডকে ফলো করতে শুরু করে। ইনভেস্টিগেশনের পর ডক্টর জ্যাং সোহির সাথে দেখা করে আর বলে যে তার হাজবেন্ড তাকে ধোঁকা তো দিচ্ছে, এছাড়াও তার আরো কিছু অদ্ভুত স্বভাব আছে। ম্যানজি বেশিরভাগ সময় ক্লাব, জিম এবং গলফ খেলে কাটায়। সে রোজ নতুন মেয়েদের সাথে ফ্লার্ট করে। এছাড়াও সে সকালবেলা প্রচুর পানি পান করে। জ্যাং আরো বলে যে ম্যানজি অলরেডি 3টে বিয়ে করে রেখেছে এবং তার 3 বউ হয় মারা গেছে নয় গুম হয়ে গেছে। কিন্তু এর থেকে অদ্ভুত বিষয় ছিল যে ম্যানজি লুকিয়ে পেট্রোল খেত। এসব শুনে সোহির মন খারাপ হয়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে সোহি তার হাজবেন্ডকে মেরে ফেলার কথা চিন্তা করে, কিন্তু তার সাহসে কুলায় না। শেষ পর্যন্ত সে তার পুরনো বন্ধু সেরার সাথে দেখা করতে যায়। সে সেরাকে বলে যে সে তার ধোঁকাবাজ স্বামীকে মারতে চায়। সেরার আগে এ নিয়ে 4টি বিয়ে হয়েছে, সেই সাথে তার বিরুদ্ধে তার শেষ স্বামীকে খুনের অভিযোগও রয়েছে। সেরা সোহিকে বলে যে যদিও আমি আমার স্বামীকে খুন করিনি, কিন্তু তার মরে যাওয়াই উচিত, সব ছেলে একরকমই হয়। পরের দিন সকালে সোহি আবার ডক্টর জ্যাংকের সাথে দেখা করে। তখন ডক্টর জ্যাং তাকে বলে যে তার ধারণা অনুযায়ী ম্যানজি এই পৃথিবীর মানুষই নয়, সে অন্য কোনো গ্রহ থেকে এসেছে এবং সেখানকার লোকদের আনব্রেকেবল বলা হয়। তারা মানুষের মতো ছদ্মবেশ নিয়ে পৃথিবীতে বাস করে। এরা মানুষকে বিয়ে করে মানুষের মতো জীবনযাপন করে, যাতে কেউ তাদের উপর সন্দেহ না করে। যখন সোহি জ্যাংকের কথা বিশ্বাস করে না, তখন জ্যাং তাকে পেট্রোল পাম্পের কাছে নিয়ে যায়। সেখানে সোহি নিজের চোখে ম্যানজিকে পেট্রোল খেতে দেখে। এটা দেখার পর তার চোখ কপালে উঠে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কোরিয়াতে সরকারের একটি গোপন মিটিং চলছিল, যেখানে কিছু বিজ্ঞানী ও পুলিশের লোক একত্রিত ছিল। এদের লক্ষ্য হলো এলিয়েনদের ধরা, যারা মানুষদের সাথে থেকে মানুষের ডিএনএ সংগ্রহ করে তাদের মধ্যে ভাইরাস ছড়ায়। এই জন্য তাদের এলিয়েন লিডার ম্যানজি পর্যন্ত পৌঁছাতে হবে, যাতে মানব জাতিকে এই ভয়ঙ্কর এলিয়েন থেকে বাঁচানো যায়। এদিকে ভয়ে থাকা সোহি তার বাসায় পৌঁছে ফ্রিজ থেকে পানি পান করে, কিন্তু ম্যানজি প্রথমে পানিতে বিষ মিশিয়ে দিয়েছিল, তাই পানি খাওয়ার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ম্যানজি সেখানে আসে এবং সোহিকে বেহুশ দেখে খুশি হয়ে যায়। সে দ্রুত সোহির বন্ধুদের খবর দিয়ে দেয়, যাতে কেউ তার উপর সন্দেহ না করে। এরপর সোহিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তার সোহিকে মৃত ঘোষণা করে। সোহির সব বান্ধবী সেখানে কাঁদতে থাকে। ম্যানজিও বেচারার মতো কান্নার অভিনয় করে, কিন্তু হঠাৎ সোহি জেগে যায় এবং নীল রঙের বিষ বমি করে বের করে দেয়, যার ফলে ম্যানজির প্ল্যান বরবাদ হয়ে যায়। কিন্তু সে সোহিকে জীবিত দেখে খুশি হবার নাটক করে। এরপর ম্যানজি দোকানে গিয়ে আরেকটি বিষের বোতল অর্ডার করে, যাতে এবার সে সোহিকে শেষ করতে পারে। পুলিশও ম্যানজির পিছু করছিল। দোকানের বাইরে তারা ম্যানজির ছবি তুলে ফেলে। এরপর আমরা দেখতে পাই ম্যানজি তার এলিয়েন বন্ধুদের সাথে দেখা করে, যাতে সোহিকে কিভাবে মারা যায় তার প্ল্যান বানাতে পারে। সে সোহির লাশ লুকানোর জন্য তার এলিয়েন বন্ধুদের হেল্প চায়। অন্যদিকে সোহি সেরার সাথে মিলে ম্যানজিকে মারার প্ল্যান করতে থাকে এবং তাকে ডক্টর জ্যাংকের সাথে দেখা করায়। তারা ম্যানজিকে কারেন্টের শক দিয়ে মারতে চায়।
তাদের এই প্ল্যান ফেল হয়ে গেলেও ডক্টর জ্যাংকের কাছে আরেকটি প্ল্যান ছিল। আসলে ডক্টর জ্যাং এমন একটি ইনজেকশন বানিয়েছে যা দিয়ে এলিয়েনকে মারা সম্ভব, কিন্তু এখনো পর্যন্ত সে এটা টেস্ট করে দেখেনি। তারপর তারা সোইর ঘরে পৌঁছায় এবং প্ল্যান অনুযায়ী তাদের কাজ শুরু করে দেয়। ডক্টর জ্যাম বাথরুমের বাথটবে একটি বিদ্যুতের সকেট লাগিয়ে দেয়। তারপর তার রিমোট বের করে, যা একটা সাধারণ লাইটারের মতো দেখতে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। তারা তিনজন মনে করে যে ম্যানজি চলে এসেছে, তাই সেরা ও ডক্টর জ্যাং বাথরুমে লুকিয়ে পড়ে। যখন সোই দরজা খোলে সে দেখতে পায় তার বান্ধবী বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে সোইর এই বান্ধবী তার বয়ফ্রেন্ডকে খুঁজতে এসেছিল, যে কিনা আসলে ডক্টর জ্যাং। সে পুরো ঘর খুঁজে দেখে কিন্তু কোথাও ডক্টর জ্যাংকে খুঁজে পায় না। হঠাৎ সে দেখে যে বাথরুমের দরজাটি ভেতর থেকে বন্ধ। এটা দেখে তার সন্দেহ হয়, তাই সে এক ধাক্কায় বাথরুমের দরজা ভেঙে ফেলে এবং সেখানে দেখে যে সেরা বাথরুম করছে। তাই সে লজ্জা পেয়ে বাইরে চলে আসে। আসলে ডক্টর জ্যাং বাথরুমের পর্দার পেছনে লুকিয়েছিল, তাই সেই মহিলা তাকে খুঁজে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই সোই সেই বান্ধবী লিভিং রুমে বসে সোইকে তার বয়ফ্রেন্ডের ধোঁকাবাজির কথা শোনাচ্ছিল। এরপর সে একটি সিগারেট ধরাতে যায়, কিন্তু তার কাছে লাইটার ছিল না। এজন্য সে লাইটারের মতো দেখতে রিমোটটি উঠিয়ে নেয়। আর যখনই সে লাইটারটির বাটন প্রেস করে, বাথরুমে বসে থাকা ডক্টর জ্যাংকে শরীরে জোরদার শক লাগে। ডক্টর জ্যাংয়ের চিৎকার শুনে তারা তিনজন বান্ধবী দৌড়ে যখন বাথরুমে আসে, তারা দেখে যে ডক্টর জ্যাং অলরেডি মারা গিয়েছে। সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন সোই বলে, আমরা এই ব্যাপারে কেউই কাউকে কিছুই বলবো না। এরপর তারা সবাই মিলে ডক্টর জ্যাংকের লাশ ম্যানজির আলমারিতে লুকিয়ে ফেলে। আর তখনই ম্যানজি বাসায় ফিরে আসে। আসলে আজকে ম্যানজির জন্মদিন, তাই সোই তাকে গোসল করতে যেতে বলে, যাতে সে ম্যানজিকে মারতে পারে। ম্যানজি গোসল করতে গেলে সোই লাইটারের বাটন প্রেস করে দেয়, ফলে ম্যানজির জোরদার শক লাগে, কিন্তু শকের কোনো প্রভাব তার উপর পড়ে না। সোই ও তার বান্ধবীরা ম্যানজিকে জীবন্ত দেখে অবাক হয়ে যায়। কথা ঘোরানোর জন্য তারা বলে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল। এরপর সবাই মিলে ম্যানজির বার্থডে সেলিব্রেট করে। তখনই সোই ম্যানজিকে ওয়াইন খেতে বলে, যে ওয়াইনে আগে থেকে সোই বিষ মিশিয়ে রেখেছিল। ঠিক তখনই ঘরে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে আর ইঙ্গিত দেয় যে আলমারিতে কিছু না কিছু আছে। তাই ম্যানজি আলমারির তল্লাশি নিতে যায়। এতে সোই ও তার বান্ধবীরা ভয় পেয়ে ম্যানজির পেছন পেছন আসে। যখন ম্যানজি আলমারি খোলে তখন সেখান থেকে ডক্টর জ্যাং বেরিয়ে আসে, যে কিনা তখনও জীবিত ছিল। ম্যানজির মনে হয় যে সে একজন চোর, তাই সে ডক্টর জ্যাংকে মেরে বেহুশ করে দেয়। এসবের পরে সোইর মনে হয় যে এখন ডক্টর জ্যাং মারা গিয়েছে, তাই তারা ম্যানজিকে ডক্টর জ্যাংকের লাশ গুম করে ফেলতে বলে, যাতে তারা পুলিশের কাছে ধরা না পড়ে। এদিকে ম্যানজির এলিয়েন বন্ধুরা সোইর লাশ গুম করতে এসে দেখে যে এখানে অন্য কাহিনী চলছে। তাই তারা বলে, আমরা তো ম্যানজির জন্মদিন পালন করতে এখানে এসেছি। এভাবে তারা কথা ঘুরিয়ে দেয়। ম্যানজি তাদের ঘরে থাকা ওয়াইন খেতে দিয়ে সোইদের সাথে ডক্টরকে গুম করতে চলে যায়। যখনই ম্যানজি মাটি খোঁড়া শেষ করে, তখনই সোই তার উপর পেছন থেকে কুলারি দিয়ে হামলা করে এবং ম্যানজিকেও ডক্টরের সাথে মাটি চাপা দিয়ে দেয়। তারা তিনজন যখন একটু রিল্যাক্স করছিল এই ভেবে যে তাদের বিপদ কেটে গেছে, তখনই ম্যানজি মাটি থেকে মাথা বের করে। এটা দেখে তারা তিনজন ভয় পেয়ে যায় এবং দ্রুত দৌড়ে গাড়িতে উঠে পড়ে। কিন্তু ম্যানজি তাদের গাড়িকে তাড়া করতে শুরু করে। ম্যানজি গাড়ির চেয়েও দ্রুত চলছিল। ম্যানজির স্পিড এত বেশি ছিল যে সে লাফিয়ে গাড়ির উপর উঠে পড়ে। এরকম অবস্থায় গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ম্যানজি পাহাড় থেকে নিচে পড়ে যায়। গাড়ি থেকে নেমে তারা তিনজন ম্যানজির লাশ খুঁজতে শুরু করে, কিন্তু তারা কোথাও ম্যানজির লাশ খুঁজে পায় না। মেয়েগুলো ম্যানজির লাশ খুঁজে না পেয়ে ঘরে ফিরে আসে। ঘরে ফিরে তারা দেখে যে ম্যানজির সব এলিয়েন বন্ধু ওয়াইন খেয়ে সেখানে মরে পড়েছিল। আসলে এই ওয়াইনগুলোতে আগে থেকে বিষ মেশানো ছিল, যার কারণে তারা মারা গিয়েছে। তারা তিনজন লাশগুলো গাড়িতে উঠে আবার কবর দিতে চলে যায়, কিন্তু রাস্তায় পুলিশের চেকিং চলছিল। পুলিশ তাদেরকে পেছনে থাকা লোকদের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তারা পুলিশকে জানায় যে এরা আমাদের স্বামী, পার্টিতে মদ খেয়ে বেহুশ হয়ে গেছে, তাই আমরা তাদেরকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। কিন্তু পুলিশ তাদের উপর সন্দেহ করে এবং তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। সেখানে আমরা জ্যাংকেও দেখতে পাই। আসলে ম্যানজি কবর থেকে উঠে যাওয়ার পরপরই সেও কবর থেকে উঠে যায় এবং রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকে। তাই পুলিশ তাকে স্টেশনে নিয়ে আসে। জ্যাং কারেন্টের শক খেয়ে নিজের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। এদিকে ম্যানজি পাহাড় চড়ে আবার উপরে উঠে আসে। সেখানে সে পেট্রোল দেখতে পায় এবং পেট্রোল খাওয়ার পরপরই সে একদম ঠিক হয়ে যায়। তার শরীরের সকল ক্ষত কোথায় যেন গায়েব হয়ে যায়। তারপর সে পুলিশ স্টেশনে আসে এবং সোই এবং তার বান্ধবীদেরকে ছাড়িয়ে আনে। গাড়িতে ম্যানজি নাটক করে বলে যে তার কোনো কিছুই মনে নেই, কিন্তু একটু পরে সে তার আসল রূপে ফিরে আসে আর বলে যে তোমাদের তিনজনকে আমি খুব আদর করে মারবো। হঠাৎ সেরা ছুরি বের করে ম্যানজির মাথায় আঘাত করে, যার ফলে গাড়ি
গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, কিন্তু সোই, সেরা এবং ইয়াংসুন এতে জীবিত বেঁচে যায়। তারা দ্রুত গাড়ি থেকে বের হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ম্যানজি উঠে দাঁড়ায়। তার মাথায় তখনও ছুরি লেগেছিল। তাকে দেখে মনে হচ্ছিল তার মাথা দুভাগ হয়ে গেছে। অন্যদিকে সোই ও তার বান্ধবীরা সেখান থেকে পালিয়ে একটি ফ্যাক্টরিতে লুকিয়ে পড়ে, কিন্তু ম্যানজি তার শক্তি প্রয়োগ করে তাদের খুঁজে বের করে ফেলে। যখন ওই সোইকে সে মারতে যাবে ঠিক তখনই অনেক এলিয়েন অফিসার সেখানে এসে পৌঁছায়। তাদের মধ্যে জবরদস্ত লড়াই শুরু হয়ে যায়। ম্যানজি তার অসীম শক্তির সাহায্যে অফিসারদেরকে ছুঁড়ে ফেলে দেয়। তখন ওই ডক্টর জ্যাং সোইকে সেই ইনজেকশনটা দেয়। সোই পেছন থেকে ম্যানজির পিঠে সেই ইনজেকশনটা পুশ করে দেয়। এর ফলে ম্যানজি স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে, অর্থাৎ ডক্টর জ্যাংকের ইনজেকশন কাজ করেছে। শেষ পর্যন্ত ম্যানজি মারা যায়। এই ঘটনার 1 বছর পেরিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই 3 জন বন্ধু পার্টি করছিল এবং তখনই সেখানে ডক্টর জ্যাং ফুল নিয়ে হাজির হয় এবং ইয়াংসুনকে প্রপোজ করে। মুভির একেবারে শেষে আমরা দেখতে পাই সোই গাড়ি করে একটি পেট্রোল পাম্পে আসে এবং পেট্রোলের পাইপটি হাতে নেয় যেন সে পেট্রোল পান করতে শুরু করবে, যার মানে হচ্ছে ম্যানজির ডিএনএ অলরেডি সোইয়ের মধ্যে প্রবেশ করেছে। আর এরই সাথে এই মুভিটি এখানে সমাপ্ত হয়। আপনাদের সবাইকে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।